হ্যালো, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস এর গ্রামার নিয়ে আলোচনা করব। আইএলটিএস এর রেজাল্ট ভালো করার জন্য আপনাকে কতটুকু গ্রামার শিখতে হবে এবং কোন কোন গ্রামার শিখতে হবে এটা নিয়ে একদম বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব আজকে, ঠিক আছে? সো ওইখানে যাওয়ার আগে আমরা প্রথমত দেখি যে আমাদের ট্রেডিশনাল কিছু মিথ যেটা আমাদের মার্কেটে প্রচলিত আছে। প্রথম যে মিথ সেটা হচ্ছে উই ডু নট নিড গ্রামার ফর আইএলটিএস। আমাদের আইএলটিএস এর জন্য গ্রামার লাগবে না। এটা একটা মিথ্যা। কেন দেখেন, আমরা যদি অফিসিয়াল আইডিবি এবং ব্রিটিশ কাউন্সিল দেখি, সেখানে আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়াটা দেয়া আছে এটা সম্পূর্ণ এই চারটা জিনিসের উপর বেস করে দেয়া আছে। স্পিকিং অ্যান্ড রাইটিং এ চারটা করে পয়েন্ট দেয়া আছে, এবং চারটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামারের রেঞ্জ এবং অ্যাকিউরেসি, আপনি কতটুকু গ্রামার পারেন এবং সেটা সঠিক কিনা, শুধু ব্যবহার করলে হবে না, সঠিক কিনা। সেখানে সরাসরি যেহেতু উল্লেখ করা আছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে অবশ্যই আমাদের গ্রামার প্রয়োজন হবে আইএলটিএস এক্সাম ভালো করে দিতে হলে। তো অনেকেই আপনাকে বলবে যে আইএলটিএস করার জন্য গ্রামার লাগে না। হয় তার গ্রামার ন্যাচারালি খুব ভালো, নয়তো সে মিথ্যা বলছে। কাজ উইদাউট গ্রামার আপনি ভালো ব্যান্ড স্কোর কখনোই অ্যাচিভ করতে পারবেন না, যেহেতু মার্কিং ক্রাইটেরিয়ার ভিতরে এটা আছে। সেকেন্ড, উই অনলি মেমোরাইজ দ্য রুলস। আমরা যখনই গ্রামার শিখি আমরা সব সময় কি করি, আমরা রুলস মেমোরাইজ করি। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা টেন্সের ফর্মুলা মুখস্থ করেন কিন্তু ব্যবহারটা শিখেন না। সো এটা অনেক বড় একটা মিথ্যা, আমাদেরকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে যে মুখস্থ করো। সো এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। থার্ড, উই ওভারলুক ইউজ অফ গ্রামার। আমরা গ্রামার শিখি কিন্তু ব্যবহার করি না। গ্রামার শিখতেছি গ্রামের মতো, আমাদের কথাবার্তা আমরা আমাদের মতো বলে দিতেছি, কিন্তু কথার ভিতরেও কিছু আপনাকে গ্রামারটাকে অ্যাডাপ্ট করতে হবে। আপনি যে টেন্সটা শিখেছেন সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, এটা আমরা ওভারলুক করি সবসময়। সো গ্রামারকে ভাষাগত দিক থেকে ব্যবহার করা আমাদেরকে শিখতে হবে। ওকে, সো চলেন আমরা এখন দেখি যে আমাদের কোন কোন গ্রামার লাগবে আইএলটিএস এর জন্য। হোয়াট গ্রামার ডু উই নিড ফর আইএলটিএস টেস্ট? আমাদের আইএলটিএস টেস্টের জন্য কোন কোন গ্রামার লাগবে? এখানে আমি তিনটা গ্রামারের কথা বলছি, তিনটা পয়েন্টের কথা বলছি। এগুলো বাদেও আমাদের আরো অনেক কিছু আছে, বাট স্টিল এই তিনটা দিয়ে আমরা মোটামুটি চালা যেতে পারবো। এই তিনটা যদি আমাদের 100% ক্লিয়ার থাকে, আমরা আইএলটিএস এর এক্সামটা উতরে যেতে পারবো। এট ফার্স্ট, টেন্স। টেন্স হচ্ছে আমাদের গ্রামারের আপনি বলতে পারেন ব্যাকবোন। টেন্স যদি আপনি ক্লিয়ার রাখেন, আপনার 80% কাজ ওইখানে হয়ে গেছে। দেন মোডাল ভার্বস, হয় আপনি টেন্সে কথা বলেন নয়তো মোডাল ভার্ব দিয়ে কথা বলেন, যে কথাই আপনি ইংরেজিতে বলেন হয় 12টা টেন্স ব্যবহার করেন নয়তো মডেল ভার্ব ব্যবহার করেন। আর তারপর লাস্ট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। একটু আমরা বিস্তারিত দেখি, দেখেন। প্রথম হচ্ছে ইউজ অফ টেন্স। টেন্স বলতে আমি বুঝিয়েছি ইউজ অফ টেন্স, টেন্সের ব্যবহার। প্রথম আমাদের টেন্সের ব্যবহারটা শিখতে হবে। কেমন করে? এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, আই স্টাডিড ফর আইএলটিএস, আই হ্যাভ স্টাডিড ফর আইএলটিএস। দুইটাই কিন্তু অতীতের কাজ, কিন্তু একটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। সো এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল, এই দুইটার ভিতরে আপনি কোনটা কখন ব্যবহার করবেন, কোন ধরনের কথা বলার সময় আপনি ব্যবহার করবেন, এইটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এখানে দুইটা কাজই কিন্তু অতীতে ঘটেছে, বাট স্টিল আমরা দুইটাকে দুইভাবে কেন প্রেজেন্ট করছি? কাজ একটাই। সাপোজ আপনি স্টাডি করেছেন, এই একটা কাজকে আপনি দুইভাবে বলতে পারছেন, কেন দুইভাবে বলছেন, কোনটাকে কখন আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? ওয়েল, তারপর হচ্ছে মোডাল ভার্বস, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর ব্যবহার শিখতে হবে। কাজ টেন্স বাদে আমরা অনলি এইগুলোর ব্যবহার করি আমাদের কথাবার্তা বা লেখার সময়, ঠিক আছে? দেন সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে আমাদের। এই দুইটা যখন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনি মোটামুটি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, তখন আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে বসতে হবে। কাজ আইএলটিএস এ ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা জানতে হবে। দেখেন, আপনি যদি এই দুইটা স্যাম্পল দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমি সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে পিপল লাইক ফাস্ট ফুড ভেরি মাচ, দে ইট ফাস্ট ফুড বিকজ ইট ইজ টেস্টি অ্যান্ড ইজি টু গেট। এবার দেখি আমরা, দেখেন এখানে আমরা ইনফরমেশন গুলোকে আলাদা আলাদা করে দিয়েছিলাম না এইটুকুকে। পিপল লাইক ফাস্ট ফুড ভেরি মাচ, দে ইট ফাস্ট ফুড, কারণ তারা খায়, কারণ এটা দ্রুত খুব ইজিলি পাওয়া যায়, মজা এবং খুব দ্রুত পাওয়া যায়। এবার এই আইডিয়াটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করেছি, ম্যানি পিপল লাভ টু ইট, বেশি অনেক মানুষ পছন্দ করে খেতে ফাস্ট ফুড সিম্পলি বিকজ ইট ইজ টেস্টি অ্যান্ড ইজি টু ফাইন্ড। সেম ইনফরমেশন, কিন্তু আমরা একটা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে ফেলেছি। তারপর একটা একটু দেখি, ফাস্ট ফুড ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ,
উই শুড স্টপ ইটিং ফাস্ট ফুড রেগুলারলি। দুইটা সিম্পল সেন্টেন্স লিখেছি। ফাস্ট ফুড ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ, উই শুড স্টপ ইটিং ফাস্ট ফুড রেগুলারলি। এবার এটাকে দেখেন, দিস ফুডস আর আনহেলদি। দিস বলতে এখানে ফাস্ট ফুড কে বুঝিয়েছি আমি বারবার ফাস্ট ফুড ইউজ না করে। দিস ফুডস আর আনহেলদি ফর আওয়ার হেলথ, সো উই শুড অ্যাভয়েড ইটিং ফাস্ট ফুড রেগুলারলি। দুইটা আইডিয়াকে, এখানে সিম্পল সেন্টেন্স ছিল, এখানে আমরা কি করেছি, কমপ্লেক্স স্ট্রাকচারে ব্যবহার করেছি। কি দিয়ে? জাস্ট নর্মাল আমরা কিছু কনজাংশন ব্যবহার করতে পারি, অথবা আমরা কিছু কন্ডিশনালস ব্যবহার করতে পারি। তো কনজাংশন এবং কন্ডিশনালস ব্যবহার করে আপনি কিভাবে সেন্টেন্সটাকে সুন্দর করে সাজাতে পারেন, এটা আপনাকে শিখতে হবে। এই জন্য আমি লিখেছি সেন্টেন্স স্ট্রাকচার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা শিখলে ই করতে পারেন, ওইটা শিখলে হয়ে যাবে। অথবা আপনি এরকম করে লিখে লিখে প্র্যাকটিস করে করে নিজেকে আপডেট করতে পারেন। তো আমাদের আইএলটিএস এর জন্য অবশ্যই গ্রামার লাগবে, আমাদেরকে গ্রামার শিখতে হবে। হ্যাঁ, গ্রামারই সবকিছু না, গ্রামার আপনাকে আস্তে আস্তে অল্প অল্প শিখতে হবে, বাকি প্র্যাকটিস গুলো পাশে পাশে চালা যেতে হবে। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কি ভালো লাগলো। আমাদের নেক্সট ভিডিওতে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।